আপনি কি বই কিনতে আসছেন? বই কিনতেও এসেছি, বই দেখতেও এসেছি। বই কিনতে এসছে, বই দেখতে এসছে, সেটা বললো না ভাই। জি আপু বলেন বলেন, হ্যাঁ বলেন। আমি খুবই শঙ্কিত বোধ করছিলাম সামনে আপু, যে আমি একটা মেয়ের সাথে মানুষজন কিভাবে এই ধরনের অশ্লীল আচরণ করতে পারে আমি জানি না। এমনকি গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখতে পাই বলছে আমাদেরকে গুলি করে মেরে ফেলা উচিত। আমি জানি না তারা কি হিসাবে কথাটা বলতে পারে। আমি ভীষণ ভাবে শঙ্কিত হয়ে যাই যখন আমি এই জিনিসগুলো দেখতে পাই। আমি মানসিক ভাবে ভেঙে পড়ি। এবং আপনাকে পুনরায় যে আবার বই মেলাতে আপনি বলেন আপু। একজন নারীকে যখন অপদস্থ করা হয় তখন কি মানুষের টনক পড়ে না যে কিভাবে একটা মেয়েকে এই ধরনের কথা বলে? তারপরে বিভিন্ন জায়গায় মিথ্যা নিউজ চলে যাচ্ছে যে তাদেরকে বিস্তারিত করা হয়েছে, তাদেরকে এই ধরনের কথা বলা হয়েছে। কেন বলছে মানুষজন আমি ঠিক জানি না। কেন আমাদের সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে? সংগ্রাম প্রতিদিন সরান। আরে ভাই একটু সরেন, একটু ডাউন করেন না ভাই। যারা বলছে খন্দকার মোশতাক এবং ঈশাকে গুলি করে মেরে ফেলা উচিত, আমি জানি না কিভাবে এই ধরনের কথা একটা মানুষ, সচেতন মানুষ কিভাবে এই ধরনের কথা বলে। এমনকি 9 তারিখে আমাদের লেখা বইটা পর্যন্ত তারা ছিঁড়ে ফেলে। একটা বিদ্যাকে মানুষ কতটা অসম্মান করতে পারে, কতটুকু বিদ্যা অর্জন করলে একটা মানুষ এই বইটাকে ছিঁড়তে পারে আমি ঠিক জানি না। আমরা আমাদের কারো নাম কোনোভাবে উল্লেখ করিনি। আমরা কেবল মাত্র বলেছি যে আমাদেরকে অপদস্থ করা হয়েছে, আমাদেরকে হ্যারাস করা হয়েছে। আপনার এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে কিছু বলেন। আপনার বয়ফ্রেন্ড আমার কোনো